أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد आशिक हुइया पढ़ दुरूद माशुक तुम्हार मदीनाय आशिक हुइया पढ़ दुरूद माशुक तुम्हार मदीनाय आशिक যদি হইতে পারো आशिक যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
कुदरत की तमाशा है मदीना की गुली में, जन्नत की नमूना है मदीना की गुली में। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लो अलैहि सल्लमू या कौम बल सल्लु अला सदरिल आमीन, मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য তিতাস উপজেলাধীন নয়াকান্দি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 25 জুন রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। প্রচণ্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়, সব আরামকে হারাম করে দিয়ে মেঘমুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাতে যিনি আমাদেরকে আজকে ঈদগাহ ময়দানে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, পার্শ্ববর্তী বানিয়াপাড়া দরবার শরীফের আলা হজরত পীর সাহেব হজরত মৌলানা আবু বকর সিদ্দিক আল কাসেম, আজকের প্রধান অতিথি যিনি আমার পূর্বে কথা বলেছেন জনাব দেলোয়ার হোসেন পলাশ, ওয়াজ করেছেন হজরত মৌলানা বেলাল হোসেন ফারুকি সাহেব, মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন মৌলানা হাফেজ মনিরুল ইসলাম, মৌলানা আবু তাহের সাহেব, মোহাম্মদ শেখ ফরিদ সহ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পেছনে বিছানা নাই না? পেছনে আর বিছানা আছে? নাই। কর্তৃপক্ষ তারা মনে করছে গাছ পর্যন্ত লোক হইব, এর লেগে পিছে আর বিছনা দিচ্ছেন না। তারা আপনারা যে গাছ ফাড়ি যাইবেন গা, এটা তারা বুঝছে না। তাই যে আপনাদেরকে আগাইয়া বসতে বলবো, এইটা আমার দ্বারা সম্ভব না। কারণ যেই গরম, আপনারা বইয়া রয়েছেন যে এরপরে আর আগানোর দরকার নাই। এই জায়গাটা একটু খালি করে দিতে হবে। শুধু আপনারা এইভাবে ধৈর্য রেকর্ড করতে পারবেন না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, একটু এই জায়গাটা ফাঁকা করে দেন। একটু ঠান্ডা ঠান্ডা আয়ুব অবস্থা কেমন যাইতে আছে, এই জায়গাটা একটু ফাঁকা করে দেন। এবং ফ্যান চলতেছে, তারপরেও আমি তো বুঝতেছি আপনাদের যে কি গরম। তা আমি আপনাদেরকে কষ্ট দেব না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কথাগুলো তাড়াতাড়ি যেন বইলা ফেলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। আজকে ওই সালাদ টালাদ লেবু টেবু এটা দরকার নেই। কোনো মতে গুস্ত দিয়া করা, নোলা দিয়া লাউন গেলে কেন, ফ্যাট বরণ দিয়া কথা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। এই ছেলে মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, হাতে নামাও। যারা মোবাইল ধরে রাখছেন বন্ধ করো। ইউটিউবে অনেক ওয়াজ আছে তো, আপনি ওইগুলো শুই না কুলাইতে পারবেন না। দেখবেন যে আপনি মরে গেছেন গা, ওয়াজ বাহির, তো কোনো সমস্যা নেই। ওয়াজ ছেলে অনেক ওয়াজ মাশাআল্লাহ আছে, ইউটিউবে ঢুকছে। আপনার টেনশন করার দরকার নেই। আমি যখন যেটা বলতে বলি, আর ঘন ঘন হইয়েন না, ঘন ঘন দরকার নাই। একটু পিছন দিক যা কর্তৃপক্ষ দেখেন আর কোনো বিছনা টিছনা দিতেন পারেন কিনা, পারলে সুবিধা হইব, মানুষজন বসতে পারবেন সব। কর্তৃপক্ষ যারা আছেন, দুই একজন যুবক এদিকে গিয়ে তারা একটু বসানোর ব্যবস্থা করে। তারা বসতে চায়, তারা বসতে চায়, বোঝা গেছে। তারা আরেকটু সরেন কইয়া যেহেতু বইয়া লাগছে, তারা বন্যা মানুষ, একটু জায়গা করে দেন, এদিকে একটু ফাঁকা করে দেন। সবাই মনোযোগের সাথে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। আজকের মাহফিল সাধারণ কোনো মাহফিল না। আজকে অনেক বিদেশি আর্জেন্টিনাতেও লোক আছে, ওই যে আছে পাওয়া গেছে মাশাআল্লাহ। অনেক কথা বলা যাবে না। দেখেন একটু বিছনা টিছনা দিতেন না তো, এটা লইয়া এখন বইয়া রয়েছেন কীর্তন, এটা কারবার দেখছো নি, এটা বিছাই দেন তাড়াতাড়ি পিছন দিয়া। হ্যাঁ, সুন্দর করে বিছাই দেন। আমি যখন যেটা বলতে মঞ্চে কেউ দয়া করে কোনো আওয়াজ করেন না। হ্যাঁ, কথা কইেন না। হ্যাঁ, কোনো কথার দরকার নাই। ও মসজিদের চাবি লিখে দেন, চাবি দিয়া। সবাই পড়েন আমিন। হয় নাই জুড়ে, আপনার জোরে কইতেন না, একটু জোরে কইেন। হ্যাঁ, কোন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যে লোকজন আসছেন, ছেলে এরকম করো না, আপনারা কেউ দেখেন না এরকম করতেছে সে। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যে আসছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ এই গরমের মাঝে এরকম একটা বদ্ধ পরিবেশে চতুর্দিক দিয়ে ওয়াল করা, এটার ভিতরে আরো গরম বেশি। যাই হোক, ওই দিক দিয়েও এই ঘর, এদিক দিয়েও বন্ধ, মারাত্মক চতুর্দিক দিয়ে বন্ধ একটা পরিবেশ আপনারা যে বসছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে এই মাহফিলে আসার বসার উসিলা আল্লাহ যেন আপনাদের কবরে যখন শোয়াবে, কবরগুলো আল্লাহ যেন জান্নাত বানিয়ে দেন। সবাই কোন আমিন। কবরগুলো আমাদের জান্নাত হোক, আমরা চাই নাকি চাই না? এটা আমরাও চাই, নবীজি চেয়েছেন, সমস্ত ওলামায়ে কেরাম চায়, সাহাবারা চেয়েছেন, স্বয়ং আল্লাহও চান যে আমরা এমন একটা জিন্দেগি করি, ইন্তেকালের পরে সবাই দেখুক মাটির কবর। আমাদেরকে যখন কাফন পরিয়ে দাফন করে, ওই মাটির কবরে দাফন করে দেবে, সবাই দেখুক মাটির কবর। আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কোন আমিন।
আমরা চাই নাকি চাই না? সবাই একটু শুধু আওয়াজ দিয়ে একটু মাঝে মাঝে কথা কইেন, তাইলে বুঝবো যে আপনারা আমার কথা শুনতেছেন, বুঝতেছেন। আমি শুরুতেই ওয়াদা করেছি অন্যান্য রাতের মতো আপনাদেরকে দীর্ঘ সময় বসাই রেখে আমি কষ্ট দেব না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। আমার মুখ দিয়ে আল্লাহ যেন সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন হেফাজত করেন এবং সেই কথাগুলো বের করে দেন, সবাই করেন আমিন। বন্ধুগণ, শুরুতেই কথা হলো, একটু এটা মোবাইলটা পকেটে ঢুকান, আর আপনি শুধু আমার দিকে, যারা মঞ্চে আছেন দয়া করে শুধু আমার দিকে আপনি একটু কানেক্ট করে দেবো। হেদিন ফাঁসা হেদিন দেবে ঘুরান দিয়ে হয় এমনি বন্ধু, তো এলে আপনিও শূন্য মজা পেবেন, আমিও কইয়া মজা, আপনারা একটু খেয়াল করে শুনবেন না? আমিন কর। আহা, কয়বার করলাম জুড়ে কর। এই এতবারের পরে আমরা ইমাম সাহেব হুজুরে এইমাত্র সংক্ষিপ্ত সুডু কইরা আমিন কইছি, তা আওয়াজটা হইতো কখনো। ইমাম সাহেব কয় না, মুক্তাদিরা যে বইয়ের হয়েছে এটাই বেশি। আমিন কর, বলেন মারহাবা। আচ্ছা, তা আমরা সবাই একটা ওয়াদা করছিলাম, আমরা সবাই চাই আমাদের কবরটা জান্নাতি হোক। চাই নাকি চাই না? সবাই চান? এদিক সেদিক তাকাইয়েন না, নিচের দিকে না, শুধু আমার দিকে খুব মনোযোগের সাথে, খুব মনোযোগের সাথে শুধু আমার দিকে খেয়াল করেন। বিরক্ত করো না বাবা, তোমারে 3 বার ডাক দিচ্ছি। তোমারে 3 বার ডাক দিছি তোমারে, কি ঘটনা কি? আচ্ছা, পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আমাদের কবরকে জান্নাত বানাতে চাই, এটা আমরা সবাই চাই। চাই নাকি চাই না? আমাদের কবর যে এটা সত্য, কবরের ব্যাপারে নামাও, কবরের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। ছোট ছেলেটা জুয়ান হবে কিনা, বুড়া বেড়ারা আরো 2 বছর হায়াত পাবে কিনা, আমরা এখানে যারা আছি, আপনারা যারা আছেন, আমরা এই রাত আমাদের পার হবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু আপনার যে কবরে যাওয়া লাগবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কবর বলতে আমি এন্তেকাল বুঝাইছি। কবর আমার নসিবে থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনি সমুদ্রের মাঝখানে গিয়া আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আকাশে বিমানে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার টুকরা টুকরা পাওয়া যায় নাই। অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, ডাক দিয়া নিয়া এই কায়দা করে গিয়া যে কলকাতায় নিয়ে আমরা আনার সামনে কেন টুকরা টুকরা করে একেবারে অহনার বিচারা পাইব দূরের কথা, এই কোনো ফাত্তা নাই। এবার কি মরছে না রয়েছে, টুকরাটি কই আছে, এইরকম হুনছি ব্লেন্ডার মেশিন দিয়া ইয়া কইরা একেবারে পাউডার বানাইয়া পানির মতো বানাইয়া বাথরুমের কমেডের ভিতরে দিয়া ফ্লাশ কইরা সেফটি ট্যাঙ্কির ভিতরে নিয়া, এটি কারবার আর কি। নাউজুবিল্লাহ বলতেন না? আরো জোরে কখন আসেন না নাউজুবিল্লাহ? জলজান্ত মানুষকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি আমি বেঁচে যাব, আপনি আমি কবরে যাব, অথবা আপনি আমার জানাজা হবে, দাফন কাফন হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, তাইলে আপনি যদি কবর জান্নাত হোক এটা চান, চাই তো না? আমরা চাই না কবর জান্নাত হোক, এটা যদি আমরা আশা করে থাকি, তাইলে আমাদেরকে এমন একটা জিন্দেগি করা লাগবে যেই জিন্দেগিটার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে তার নবীরে ডাক দিছে। নবীজিরে ডাক দিয়া সেরা এই কথাটা কইছে যে, হে নবী, আপনি যে সুন্দর একটা জিন্দেগি চান, নবীজির তো জীবনে কোনো গুনাহ নাই, এই নবীদের কোনো গুনাহ আছে নাকি? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাহলে তে কি ঈমানদার না বেঈমান? তে কি মুসলমান না কাফের? এই স্বয়ং নবীজিরে, যেই নবী নবীদের নবী, যেই নবী সেরা নবী, যেই নবীর 3টা বিখ্যাত উপাধি আছে, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আহা, এই বাচ্চাগুলো দেখছেন কি করতে আছে, মাহফিলটারে গজব করে দিছে। শয়তান আইয়াসের এই 2 জনের কান্ত জাতা দিয়ে বইয়া লাইছে। তোমরা কয়বার ডাক দিছি?
একটা শব্দ করা যাবে না, শুধু আমার দিকে খেয়াল করেন। আমি তাইলে কম সময়ে বেশি কথা বলে ফেলতে পারবো। আর আপনাদের কেমনে থামাইতে থামাইতে আমার টাইম গেলে তো সবে শেষ না। বলতে তো আছি এদের শয়তানি করে হেঁটে কিতা করো এবার বলেন বলেন কি থামাইছি হলো মার হাবা কর যেরকম মার হাবা। আচ্ছা, এই নবী নবীজির কয়টা উপাধি মন দিয়া শুনেন না তো কয়টা? তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এইরকম নবীরে আল্লাহ ডাক দিছে। এই ডাকটা দিছে কখনো কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে। সূরাটার নাম হলো সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডাক দিয়া কি কয় আমরা আসলে একটু মন দিয়া শুনি। আল্লাহ ডাক দিয়া কয়, সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহকে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজিরে ডাক দিয়া বলতেছে যে আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহ। এটা স্বয়ং আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলতেছে। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া বললেন যে আপনি এই একমাত্র ভয় পাবেন আল্লাহকে। তাইলে এবার আসেন, এই কথার দ্বারা বোঝা যায় নবীজি কি আল্লাহ ছাড়া কাউকে ডরায় নাকি? কথা কোন ডরায়? দুনিয়ার কোনো মানুষের ভয় নবীর অন্তরে জায়গা ছিল না, বরঞ্চ নবীজিরে সবাই ডরাইছে। নবীজিরে একটা যুদ্ধ হয়েছে নবীর জীবনে 9ম হিজরিতে। যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। কি যুদ্ধ? তাবুকের যুদ্ধের সময় মুসলমানরা যখন গেছে, খুব খেয়াল করে, মুসলমানরা যখন তাবুকের যুদ্ধে গেছে, কাফেরেরা সব রেডি হয়েছে। মুসলমান আইতাছে হুন্ডা, কাফেরেরা এই ঘর নম্বর সাহেব কথা কোথায় কথা করেন, একটু সুযোগ দেন ভাই, আমি তো মাহফিলটারে পরিবেশই করতে পারলাম না। 9ম হিজরিতে তাবুকের যুদ্ধে নবীজি আসতেছেন। তাবুক নামক জায়গায় যে যুদ্ধ হয়েছে, উনি আসবেন, শুই নেই কাফেরারা বাড়ি ঘর হালাইয়া সুইটা সেটা বেরিয়ে থালাই দিয়া দাঁড়াই সব বাইকে গেছে। মুসলমানদের বিজয় হয়ে গেছে যুদ্ধ ছাড়া। সুবহানাল্লাহ। যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে। তো সাহাবারা মনে মনে কয় আমরা সবাই মিলা, আর ওই যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ বলেন না? এখন মুসলমানেরা এখন সবাই মিল্লা মনে মনে কয় কি জানি যুদ্ধ করলাম না, কিচ্ছু না, আমরা মাত্র আইলাম, আর এর ভিতরে দিয়া তারা সব গেল গা ভাগ্যা। ঘটনাটা কি? তো কেউ নবীজিরা ধরে জিগায়ও না। তো এক নবীজি তো বুঝছে তাদের মনের ভিতরে কি চিন্তা। তো নবীজি কইতেছে, শোনো,
তোমরা হয়তো চিন্তা করতে আছো যে কাফেরেরা এত দলবল নিয়ে, সৈন্য সংখ্যা নিয়ে, প্রশিক্ষিত সৈন্য, পিঠের গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, কোমরের ভিতরে এই তরবারির খাপ, এরপরে এই তীর ধনুক বর্ষা সব লইয়া তারা প্রশিক্ষিত সৈন্যরা রেডি হইল। আর আমরা মুসলমান একবেলা খানা পাইলে আরেক বেলা খানা নাই, বাতাস এলে গাছও ধরে খেয়ে যাওয়ান লাগে। একজনে গোসল করে লুঙ্গি দিলে আরেকবারে গোসল করে, এই যে লুঙ্গি পিনবো সবাই, এই সুযোগটাও নাই। এর ভিতরে দিয়া এইরকম মুসলমান দেখা নিয়মিত সেনাবাহিনী হালাই দিয়া গেছে কেমন কারবার ঠিক সুবহানাল্লাহ নবী কথা কথা সুবহানাল্লাহ একটা চিন্তার বিষয় আছে নাকি নাই? আচ্ছা, আমরা যদি দৌড় দেই করিকান্দির দিকে আর পুলিশ করিকান্দি আমরা দৌড় হুন্যাছে নয়াকান্দির তারা আইতে আছে রে, এই কথা হুন্যা যদি পুলিশ দৌড় দিয়ালা গরিবুরের তারা তো বমু মরে গিতা, হ্যাঁ তারা লাঠি ছোড়া লই আছে আর তোমরা যে বন্দুক বন্দুক লইয়া গেছ, হ্যাঁ তারা আইতাছে হুন্যা তোমরা দৌড় দিয়া লইছ। ভাই ও কি দেখলাম, কি এর বন্দুক, কি এর গীতা, আমরা কয়জন হেতারা সাইডে মধ্যে ভেট দিয়া লাইছে, আমরা চিন্তা করে দেখলাম জুড়ে শাসাই লাইলে আমরা আর থাকতাম না, উড়ে থেকে এর লেগে ভাই আমরা ভাই গিয়ে যাবো। নবীজি এরকম দুর্বল দুর্বল সৈন্য লইয়া গেছে আর হেতার হইল প্রশিক্ষিত সৈন্য, হেরা নবীজি আইয়ে করে ভাগ্যা গেছে গা। নবীজি সাহাবারা যখন চিন্তা করতেছে কারবারটা কি হইলো, নবীজি মুসকি হাসি দিয়া কা ও কারবার একটা হইছে। কয় কি কারবার? কয় আমি নবীরে, খুব খেয়াল করে, কয় আমি নবীরে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, আমি যদি আমি চলে যাবো মাইক ছেড়ে। আমি নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, নবী যদি নয়াকান্দি মাঠটার ভিতরে, ঈদগাহ মাঠটার ভিতরে আইয়া দাঁড়া, এর 1 মাইলের রাস্তা খুব সিঙ্গুর, খেয়াল করেন 1 মাইলের পশ্চিম দিকের রাস্তা। তো 1 মাইলের রাস্তা মানে কি? 1 মাসের রাস্তা। 1 মাসের রাস্তা মানে কি? একজন লোক স্বাভাবিকভাবে যদি হাঁটেন তাহলে ঘন্টায় স্বাভাবিক ওখানে আস্তে আস্তে ভিড়ি খেতে খেতে হাঁটলেও আপনার 3 মাইলের মতো হাঁটন দরকার নর্মাল। আর একটু ফাতলা গাছ দিলে 4 মাইল, খুশি দৌড় দিলে 5 মাইল, জুড়ে দৌড় দিলে 6-7 মাইল, ঠিক রে? ওখানে স্বাভাবিক হাঁটলেও 1 ঘন্টায় 3 মাইল। আমরা হুজুরে ওখানে নর্মাল হাঁটা দিলেও 3 মাইল হাঁটতে পারবো ঘন্টায়। তাহলে ঘন্টায় যদি হাঁটে 3 মাইল, তাহলে 24 ঘন্টায় হয় কয় মাইল, সপ্তাহে হয় কয় মাইল, 1 মাসে হয় কয় মাইল। নবীজি কয় আমি যদি একটা জায়গা যাই, এই জায়গাটার 1 মাইলের রাস্তা পশ্চিমগুল, 1 মাইলের রাস্তা পূব দিকে, 1 মাইলের রাস্তা উত্তরে, 1 মাইলের রাস্তা দক্ষিণে, এর ভিতর দিয়ে যত কাফের মুশরিক থাকে আমি আসি শুনলে কেউ শুনেও না, কিন্তু আল্লাহ ওই কাফের মুশরিকদের কলিজার ভিতরে এমন একটা ভয় ধরাই দেয়, 1 মাইল দূরের রাস্তার মানুষটা থরথরাইয়া কাঁপতে থাকে। এটা আমার নবীর স্পেশাল কোয়ালিটি, এটা আমার নবীর বৈশিষ্ট্য। আপনারা দেখলে মশাটা বেড়ে দৌড় দিয়ে আইলে, মাছি ডাইয়া বনবনি করে। আপনারা দেখলে একটা ছাগলও কুতুর দৌড় দেয় না, গরুও তো গুতা দিয়ে ভালো হালাইয়ে দিচ্ছে। আর হেই নবী, আমরা হেই নবীর উম্মত রে, আমরা সেই নবীর উম্মত যেই নবী বাজার জায়গাটা খেলুইলে 1 মাইলের দূরের রাস্তা চারুগুল দিয়া কাফের বেদিনদের কলিজার ভিতরে থর থর করে কাঁপা শুরু হয়। নবীজিকে আমি যখন তাবুকের ময়দানে আইছি আর কাফেরদের অন্তরে যখন এই খবর গেছে, আল্লাহ কলজার ভিতরে এমন একটা ভয় ঢুকাই দিছে, এই মানুষগুলা বাড়িঘর হালাইয়া সব হালাই দিয়া এই তারা দৌড় দিয়া ভাই গেছে গা। এর লেগে আমরা তাবুক যুদ্ধ ছাড়া আমরা এই যুদ্ধের ভিতরে জয়ী হয়ে গেছি। যুদ্ধও লাগতাম, অনেক ঘটনা আছে, সব কথা তার একদিনে কয়ে নেওয়া যেত না। হেই নবীরে, যেই নবীরে 1 মাইল দূরের রাস্তার মানুষটা ডরায়, এই নবীর আল্লাহ ডাক দিয়া কয় আত্তাকিল্লাহ। তাইলে বুঝা গেল নবীরে যেহেতু হগলে ডরায়, নবী কি কেউ ডরায়? কথা বলে ডরাই করে পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, গ্রামের সর্দার, লাইটন না, নবীজি কেউ ডরায় না। নবীজি যদি ডরাইতো তাইলে নবীজি
মক্কায় যখন দিনের দাওয়াত দিছে নবী একা আর পুরাটা কোন নবী ডরায় না। ওটা আমরা নবী বিল্লা কথা না, কোন নবী কাফের বেদিনটা ডরাইছে না। আমরা না বাঘের বড় হয়েছি হিয়ালের চা, এখন যা ট্রাক্টরের ছাক্কা ফুটছে হেঁটে দৌড় দেখি আমার গুলো উঠতে গেছে। আচ্ছা মারকুলো উঠে উঠছে, এটা তো কোনো ব্যাপার না। খাল দিয়া ফাল দিয়া যে পানি ফুটে গেল হেঁটে কিতা করো, ট্রাকের চাক্কাটা কুতুর ফুটছে তার হুশ নাই। আর যত নবী এবং রাসূল গেছে কাফের বেদিন কাউকে ভয় পাইতে দেখেন। আমার নবী যখন কলমার দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমার দাওয়াত যখন দেয় ইসলামের পক্ষে কয়জন? আমার কথা কেন কয়জন? একজনও তো নয়। নবী তো নবী, নবী তো নবী, একজন লোকও নাই। নবীজি যখন ডাক দেয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ডাকটা দেওয়ানোর লগে লগে কাফের বেদিন কেউ কোনো এটা স্বাভাবিকভাবে নিছে না। নবী যখন খালি কইছে সাফা পাহাড়ের কিনারে দাঁড়াইয়া দেশের সবজি মানুষের ডাক দিয়ে না কইছে ও তোমরা আমার কথা মানোনি? মানি মানি কি? তুমি কি জীবনে একটা মিছা কথা কইছো, না আমানতের খেয়ানত করছো, না জীবনে ওয়াদা খেলাপ করছো? তোমার মতো মানুষের কথা মানিনি মানি। আমার কথা যদি মান্য থাকো তাহলে দেব দেবীর পূজা বাদ দিয়া সব কিছু বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সাথে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আরে জোরে কানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা কোনের লগে লগে কাফেররা কি খুশি না বেজা? কথা খুশি না বেজা? কথা কয়ে লগে বইয়া দুন্দরে থাকলে ভালো লাগে না। কাফেররা কি খুশি না বেজা? কাফেররা সাংঘাতিক বেজা। কাফেররা কয়ে দেখ সত্যি কারবারটা বালা বালা কইতে কইতে তানি টান ঘুরছে, কত আদর করে খজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে আমরা রেডি হইলাম, যাও খাদিজারে বিয়া করে লাইছে, এই ব্যাপার আমরা কোনো আপত্তি নাই। আমরা সকলে মিললে আলামিন কইলাম, এবার আর আমরা সর্দার মানলাম। কাবা ঘর ভাঙ্গা লাইছে, পাথরটা ওই যে আসওয়াদ পাথরটা নিয়ে একখানো রাখছে, সবাই ফিরা ফিরির লেগে রেডি হয়েছে। নোয়াকান্দির তারা কয় এটা আমরা নিয়ে পাথরটা লাগায়, আমরা একটা বড় গ্রাম, আমরা তারার একটা অধিকার আছে, পাথরটা আমরা নিয়ে দোয়ালও লাগায়। করিকান্দির তারা কয় বেড়া নোয়াকান্দির তারা লাগায় মানে করিকান্দির তারা রংসায়া, গরিপুরের তারা কান্দা আইতেছি না লাঠি ছোটা লইয়া, হেগুল দিয়ে হুন্ডার তারা কইতাছে তোমরা চাইয়া এইটাই তোমরা লাগিয়ে থাকবা আর আমরা বইয়া রং ছায়া আপনার লোকে তোমরা পারবা। এই সাইডগুলো একটা ফিটে ফিটের একটা লাইন উঠে আছে। তৎকালীন সময়ে একমাত্র সবাই মিলে যারে সালিসিমান ছিল কইছিল যে সকালবেলা আমরা সব এই কাবা ঘরের ভিতরে বইয়া থাম, সকালবেলা যে আইয়ে এই বেড়ায় যে রায় দিব এইটা আমরা মান্য নেন। আল্লাহর কি কুদরত, সকলে কাবা ঘরের ভিতরে বইয়া শিক্ষি করতে আছে, কেডা আইয়ে এর ভিতরে দেখে যে সূর্যটা ওখানে উঠছে না, সূর্যটা উঠবো বাপ, খুব আকাশটা পরিষ্কার হয়েছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো সূর্য একটা আকাশ থেকে উঠতেছে, নিচে থেকে মনে মাটির তলেতে সূর্যটা উঠতে আছে। সকলে কয় কি তারে প্রত্যেক দিন সূর্য উঠে দুইটা, আর যদি আরে সূর্য উঠে একটা, আর যদি মনে হয় যেমন দুইটা সূর্য। সবাই তাকাইয়া দেখে একটা সূর্য উঠেছে আকাশে, আর একটা সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সিদ্ধান্ত নিছিল, কি বুদ্ধি করছিল যে যেবারায় অহন সকালে হগলতে আগে কাবা গড় আইব, এবারে যেই রায় দেয় এটা আমরা মানি। কথা মনে আছে নি? কথা মনে আছে নি? কথা কইয়া মনে আছে কথা? এখন হগলে চাইয়া দেখে যে নবীজি আস্তে আস্তে মৃদুমন্দ পায়ে তিনি হেঁটে হেঁটে কাবার দিকে আইতে আছে। কাফেরেরা সিল্লাম দিয়া কয় চাইছি যেটা পাইছি এটা। এবারে কোনো দলের না, এবারে যদিও কুরাইশ বংশের, যদিও বনু হাসিম গোত্রে, কিন্তু এবারে আমরা মানি। এবারে কোনো ফ্যাসিলিটি করে না, মেলের আগে দিতে আমরা তারা খায় নাকি গা না ওইটা বিলে খায়, তামা করে লাগছে না খাইয়া খাইনি রে আগের রাইতে। এবার আর বাড়ি ওইল স্কুলের পশ্চিম দিয়া মেয়ে লইব স্কুলের মারো। এবার আর রাইতে নিয়ে 2000 টাকা দিয়েছে, যেবার লোকে যেবার মেয়ে এবারে নিয়ে 2000 টাকা দিছে। সরকারে কয় কি একটা ইয়া রিক্সা দিয়া আপনি যাইতেন, এবারে গৈরান দিলে মারো পরে, এবারে বলে রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে এবার এই সাত যাইব ব্যান করতে। এবারে ঘরের থেকে বাড়িয়ে গৈরান দিলে স্কুলের মাঠও পরে, এবার আর 2000 টাকা গাড়ি ভাড়া। আমি করি 2000 টাকা গাড়ি ভাড়া না, এই 2000 টাকা দিয়া মেলদার কেমনে কাইট করন যায়, এই কারবার চলতে আছে। ঠিক কিনা? সকলে কথা না কইলে জোরে কন্যা ঠিক কিনা? এই কারবার আমরা দেশে বোধহয় নাই, এই কারবার আমরা দেশে আছে নাকি নাই? আর
যে যে ওয়াজ কারে যে লইয়া শুনে রে নমুনা খারাপ রে সাফা দিয়ে আওয়াজ দিও যেটা কই এটা জুড়ে আওয়াজ মার খাবা পায় না। এখন সকলে মিল্লা সিদ্ধান্ত নিচ্ছে সকালবেলা যে আইব তার কথা মনে আছে নিও কি লইয়া ফিটাফিটি কি লইয়া সচেতন শ্রোতা আমি তো মনে করছি আপনার মন দিয়া শুনেন না সাংঘাতিক মনোযোগ কি লইয়া পাথর লইয়া যে কেডা এহেনতে নিয়ে হ্যাঁ রাখবো হেই নবীজিও সকলে মিল্লা মানছে। আর নবীজিও কি বুদ্ধিটা আল্লাহ যে নবীরে কি বুদ্ধি দিছে নবীরারে বুদ্ধি দেয় কারা কথা বলা দেয় কারা নবীরারে আল্লাহ বুদ্ধি দেয় না নবীরা আল্লাহর বুদ্ধি ছাড়া ইশারা ছাড়া একটা কদমও দেয় না একটা নজরও দেয় না একটা কথাও কয় না হুদা নবী না যত আল্লাহর ওলি আছে যত হক্কানি পীর মাশায়েখ আছে যত আলেম ওলামারা আছে তারা হইল আল্লাহর মাকবুল বান্দা নবীর ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া তাদেরকে বুদ্ধি দেয় আল্লাহ তারা আল্লাহ বুদ্ধি দিয়া চালায় সুবহানাল্লাহ নবীজির বুদ্ধি দেয় কারা তখন এই বুদ্ধির কাছে কারো বুদ্ধি কোনো কামও লাগেনি তখন নবীজির যখন আল্লাহ বুদ্ধি দিছে তারা কয় মোহাম্মদ দেখে যে সকলে লইয়া নবীজির আঞ্জা দিয়ে দুটা লুপালুপি করতে আছে আদর যত্ন করতে আছে চুমাচুমি করতে আছে নবী কাউ এত রাতকা বাইরে গেল গেলে কাউ কথা তো বেশি কিছু না আমরা তো ফিটাফিটি মোটামুটি গনাইলে ইসলাম আপনি আইসেন ভালো হয়েছে ফাত্তরটাকে আড়ায় রাখবো এটা লইয়া আমরা ভিতরে বনু হাসিন কুরাইশ গোত্র বনু তামিম উমাইয়া বিভিন্ন গোত্রে লাঠি সোটা লইয়া একটা কারবার চলতে আছে তখন কি করন এটা লইয়া আমরা একটা বিপদে আছি নবীজি এটা কোনো ব্যাপার না সব আড়ালা করতেন না এটা কোনো ব্যাপার না এটা টেনশন করেন না আপনারা যার যার গোষ্ঠীতে একজন করে লুকাইয়েন নয়াকান্দিতে আনে একজন করিকান্দিতে আইয়েন একজন গরিপুরতে আইয়েন একজন হুমনাতে আইয়েন একজন যত এলাকার লোকজন ফিটাফিটির লেগে রেডি হয়েছেন সব এলাকাতে একজন করে লোক দেন নবীজির কথা অনুযায়ী কুরাইশ গোত্রের দিছে একজন উমাইয়া গোত্রের দিছে একজন আরো যারা বিভিন্ন গোত্রের লোক আছে একজন করে লইছে আনছিও নবীজিকে সবাই আইছেন ফাত্তরটা কো আছে সেই ঘর কায়েন আপনারা আইয়েন যারা বাছাই করে সকলে আইয়েন না ওই জায়গার যারা নাম আছে না তালিকার ভিতরে তারা আইয়েন তারা লইয়া নবীজি ঘরের ভিতরে ঢুকছে ঢুকা নিজের গায়ের চাদরটা বিছাইছে না পাত্তরটারে চাদরটার মাঝখানে দিয়া কয় যারা যারা গোষ্ঠীর লোক আছেন সবাই চাদরটার সাইডুগুল দিয়া ধরেন তখন সবাই মিল্লা চাদরের সাইডুগুল দিয়া ধরছে বলে নবীজিকে আমার লগে আইয়েন নবীজি সামনে আটতে আছে পিছে সবাই যাইতে আছে নবীজি মুচকে হাসি দিয়া কয় পাত্তরটা আনছে গাড়া তারা হগলে কয় আমরা হগলে মিল্লা এই জায়গাটা তো সব আল্লাহ কইতেন না পাত্রটা আনছে গেলা তা আমরা সবাই মিল্লা আনছি নবীযোগে আর কোনো আপত্তি আসেনি কোনো বেড়াগিরি আছে কেউ আর আলগা না আর কোনো বেড়াগিরি নাই নবীযোগে আপনারা অনুমতি দিলে আমি নিজ হাতে লাগাই দিতাম লাগাই দেন এখন ফাত্তর লই আর ফিটাফিটি আসে না গেছে ফিটাফিটি আর আসেনি এই নবীজি তোমারে আদর করে করে খুরমা খেজুর খাওয়াইছি তোমারে আলামিন কইছি তোমার মেলমান্য আমরা ফাত্তর লাগাইছি আজ তুমি আপনার বাপ দাদার ধর্মের মুখে সুনকালিমা খাইয়া তুমি এক আল্লাহর কথা কও তোমারে এমনি সাইডে দেওয়া যাবো আবু জেহেল তে আসিল কাফের সর্দার হেতে করছে কি নবীর রুইকা যায় বসি দেওয়ানের লেগে দেয় না রুইকা যায় আমরা তো একটা খেয়াল রাখেন যখন দুইজনে কাজ্যা লাগে যদি ধরুন না ডাকিহে তাহলে দেখবেন কাজ্যা বেশি লাস্টিং করে না কারণ দুইজনে যখন দুইটা খাইছে একটা রয়ে উঠছে দুইজনে দুই ফেলে আগে শুরু করছে আর যদি দেখবেন যে ধরুন না তাহে দেখবেন তো পরে কিটা যদি টান দিয়ে কেউ ধরে আর যদি দেখেন সাইডা দিয়ে রাখছে কেউ ধরে না তো হেতো জোর ঠুলুরি উঠছে হেতো জোর ঠুলুরি দেখবেন যে আর কেউ কেউর কাছে যায়ও না কিটা রে কই শুয়ে আসছ না শুয়ে পাইছে কইলা বেত করবে ধরুনটা টিকলে কাজ্যাটা জমেওয়ালা এখন দেখবেন টান দিয়ে দরুন্না টিকলে তো লইয়া পরে হেবারে লইয়া আর দরুন্নারও যদি বেরিয়ে তো কাজে আরো জমে বেশি ঠিক কিনা কন বেডির এইটা দিয়ে হালাই দেয় করে কিটা বেডি আবার আঞ্জা দিয়ে ধরে কারবার চলতে আছে আর কি এখন নবীজিরে যখন ঘুষি দিত যায় কারেরা আবু জাহেল যখন ঘুষি দিত যায় সকলে মিলে গা টান দিয়া ধরে আবু জাহেল রেস করো বারে এবার খালি হই হই করে কিন্তু ঘুষি দেয় না সব আড়ালে পেতেন না আচ্ছা ঘুষি দেয় নাকি রে এবারে এত বড় কথাটা নবীজি কইলো এবার হইলো কাফের সর্দার এবারে ঘুষি দেয় নাকি রে দিব কেমনে
এখন নবীর চাচা আমির হামজা আছে, নবীর চাচা আবু তালেব আছে, নবীর চাচা আবু লাহাব আছে। এখন এই আবু জেহেলে চিন্তা করে, আমি যদি ঘুষি দেই একটা, আমি ঘুষি খাওয়ান লাগবো 6টা। আর আমির হামজার ঘুষির যে সাইজ, এখন আর কেউ আগ্রহ যায় না, খালি আগ্রহ যায় ঘুষি দেয় না। এর ভিতরে নবীর চাচা আবু লাহাব শেষ পর্যন্ত আক্রমণ করেই ফেলছে। তারপরেও আল্লাহ নবী কাউকে ভয় পায় না, এই মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতেই থাকলেন। এই পরেও আল্লাহ কয়, ইয়া ইউহান নবী, হে নবী, আত্তাকুল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহরে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, নবী যদি এত সাহসী নবী, এত প্রিয় নবী, এত বড় নবী, এই নবী যদি ডরান লাগে আল্লাহরে, তাহলে আমরা ডরান লাগবো কারে? পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, সর্দার? আমরা ডরাইবেন কারে? সবাই জুড়ে কোন কারে? আচ্ছা, এবার আইয়েন, আমরা যে আল্লাহরে ডরান লাগবো, এই কথাটা আল্লাহ কই কইছে? নবীজিরে কইছে, এটা পাইছি সূরা আহজাবের ভিতরে। আমরাও যে আল্লাহরে ডরান লাগবো, এই কথাটা কইছে কখনো? এই কথাটা কইছে সূরা নিসার ভিতরে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। তোমরা ডরাইবা আল্লাহরে। কয় কোন আল্লাহরে? কয় যেই আল্লাহ তোমরারে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? আপনারে বানাইছে কারো? আচ্ছা, আল্লাহরে ডরাইলে কি তৈব? এটা জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কি এর ফিরসা, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর উজির নাসির, কি এর উপদেষ্টা, কি এর আমলা, কি এর কামলা, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খড়কা, কি এর সরকার, কি এর ফেসকা, কি এর স্বর্ণকা, কি এর দফাদার, কি এর শহীদার, কারো কোনো দাম নাই। আল্লাহ কয়, দাম বেশি তার, অন্তরে আল্লাহর ভয় বেশি যার। দাম কার? অন্তরে ভয় বেশি যার। ওই কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় একজন মানুষের অন্তরে যখন জাগা হয়, তে কাটটা দিতে চিন্তা করে গনা ওই গনি, কথাটা কইতে চিন্তা করে আল্লাহ বাজারে গনি, খাইতে চিন্তা করে খানাটা হালাল নি, মেলটা করতে চিন্তা করে আমি যদি ন্যায় বিচারটা না করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়বনি। লাইন কারণের সময় চিন্তা করে আমি কোনো কূপ দিতে সময় লাইনের ভাগ্যানু দিছিনি। দোকানদারি চিন্তা করে আমি ওজন দিতাম গেলে আবার কোনো কম বেশি দিয়া লাইছিনি। ওই চাকরিজীবী চিন্তা করে আমি কোনো ফাইল আটকাইয়া ঘুষ। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা কি বুঝছেন? আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরে ঢুকালায়, তার আর কিচ্ছু দরকার নাই, কিচ্ছু দরকার নাই। আপনি রিক্সা চালান, আপনি মেতর, আপনি অটো চালান, আপনি ডেলি লেবার, মানুষের কোনো কাম করে খান, আপনার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, খোদার কসম আপনাকে জান্নাত থেকে কেউ ফিরাই রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্তরে ভয় থাকবে কার? কারণ আমরা ফলাফান্ডি যখন ক্রিকেট খেলতে আসে, খেয়াল করেন, এই ফলাফান দাঁড়াও, শেষ করে দিতে আসি, আগাড়ি করো না, জায়গার দাঁড়াই থাক। আমিন ক। ক্রিকেট খেলতে আসে আসরের টাইমে। কোন টাইমে? কথা বলা, কোন টাইমে? আসরের টাইমে ক্রিকেট খেলতে আসে। শর্ট বাউন্ডারি দিয়া মসজিদের সামনে 5 ওভারের খেলা, দুনু পক্ষ 5 ওভার করে খেলতে আসে। 4 ওভার 5 বল কইরা লাইছে, আর বল রয়েছে কয়টা রে? কথা বলা, কয়টা রয়েছে? ইমাম সাহেব হুজুরে আজান দিয়া লাইছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে। আজানটার লগে লগে 11 জন দোকানে 22 জনে খেলতে আছে, একটা খপ করে বলটা ধরে লাইছে। সকলে বাকি 21 জনে মিল্লা কয় কি তারে তুই বল করস তাই, আরেক বলতে বাহির হইছে। চিল্লান যা কয় নাগাইশের হুজুরেরা কইয়া গেছে, আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা কম? আগে নামাজ তারপরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার কৃষক সে যদি চিন্তা করে আমি যা কিছু করি কেউ দেখে না, কিন্তু একজন দেখে, আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে ইমাম সাহেব বিচার করবেন না, মুশতাক ফয়েজি পীর সাহেব বিচার করবেন না, আমাদের এমপি সাহেব বিচার করবেন না। কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন তিনি কে? মুসলমান মন
দিয়ে শুনো রে ভাই, কিয়ামতের ময়দানে বিচার করবেন আল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, চোর আর চুরি করতে পারবে না, দোকানদার ওজনে কম দিতে পারবে না, কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিতে পারবে না, আমার ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবে না, ও মুসলমান কেউ টাকা হাওলাত নিয়ে ঘুরাইতে পারবে না। এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয়। 30 বছর ধরে একবার চুরি করে, কয় বছর উঠতে যেতেছেন আপনারা আমাদের লইয়া যায় এনো একটু বন, একটু প্রচন্ড গরম আমি টের পাইতেছি, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছর ধরে চুরি করে? সবাই কত কথা কেন, কয় বছর? 30 বছর ধরে একবার চুরি করে। এবার এর ভিতরে 3 বার ধরা পড়ে গেছে গা, এবার ফাল দিয়া খাল ভাড়ি গেছে গা, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবার তেলের লোকে খিতা জানি মিয়াইয়া দেয় এমন ফিসলা বুঝুরি এবার জিজ্ঞা। এবার এই হাফ প্যান্ট কিনতে টাইট করিয়া কালা বুঝিমা বেড়া কালা হাফ প্যান্ট কিনতে, এবার পিন্ধন কাপড় আছে না নাই বুঝাই যায় না। এবার এই চুরিকরণের সময় এই জীবনে কোনোক্ষণ ধরা পড়ছে না, গত 3 মাসে 3 বার উপরে উপরে ধরা পড়ে লাগছে। এবার মনে মনে চিন্তা করতে আছে, আরে আমি মরে গেলে গা এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটা তো আর থাকতো না, কি একটা দুঃখ, আমি গেলে কত সবে শেষ। এবার জোয়ান ভূতেরে একদিন ডাক দিয়া কয়, ভূত রে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে তো আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ভূতে আব্বা হাত দিয়ে যেতাম, পারে না লাইন করতে আসি। তো ভূতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন বানাই আনছে, ইমাম সাহেব দিয়ে আবার মসজিদে মিলাতে পড়াইছে। কাউকে চুরিত নাম্বারটা মিলাতে দরকার আছে না, এটা বুঝটুস করে ইমাম সাহেব কইছে যে হুজুর দোয়া করে ওই সামনে আমাবস্যাটা কবে, কয় হুজুর হুজুরে কইছে সামনে সোমবারে, কয় হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ পড়া। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বুধে বনাজি ওষুধ টষুধ খাইবো, আমাবস্যা বিচারতে আছে আর লেগা হুজুরে এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আমাবস্যাটা আমদার দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা কিন্তু অন্ধকার করে দিয়ে। হ্যাঁ সুরে পিছেরটা কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন পড়ে। তো হুজুরে কয় আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে, হুজুর কিন্তু নেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে আবার কইতেছে আল্লাহ নেলিরা কিন্তু বাতাসও মিলে দিতেন, দোয়া টোয়া করতে আছে। এবারে তো মিলাদ টিলাদ পড়াইয়া ফুতের হাফ প্যান্ট টাপেন কিনতে চুরিত নিছে। তো ফুতে জিজ্ঞাসা আব্বা আমি গাছ ঘর ভিক্ষা লাইতাম, তাও না ঘর ভিক্ষা লাইতো। 30 বছরের অভিজ্ঞতা এখনো ধরা ফুটা জিজ্ঞায়, তুই মুডে আজকে আইসো আজ ঘর ভিক্ষা লাইবি, এটা লাইন করতে আসি। আজ তুই গাডার থাকবি, গাডার থাকিয়া তুই খালি সাইডো ফাইড চাইবি, কেউ আইতো নইলে আইলে কইয়া ডাকবি, আর কোনো তোর দরকার নাই। তো ফুতে তো গাডাত খেয়ে রয়েছে, হ্যাঁ বাড়াই যে হিন টিন কুইরা যখন মাথাটা মাত্র দিছে এমন টাইমে গাডাত তেতে চিল্লান দিছে আইয়া রে, এই আইয়েরে কইছে বরাবর দৌড় দিছে। আগে আগে কত হয়েছে, তুই যে বিঘা করবি কান দি আমি হেগুল দিয়ে ঘুরান দিয়ে আয়া আইয়া সেটা দুনু বাহে ভূতে বট গাছের তলে বইয়া আমরা ঘরে বাইর যান, দুনু জামাই বাহে ভূতে দৌড় দিয়ে গেছে, বাহেও গামতে আছে ভূতেও গামতে আছে। এবারে ডাক ডাক ফুতরে কেডা ইয়ে কিতা দেখলি, বা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই, দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই, পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না, মাইকে কেডাই হলে দিকে ঘুমাই লাইছে, খুব বাই চাইয়া দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেছে, গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে। আব্বা ও প্রাণের আব্বা, আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম, আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রয়েছে। আমার কলিজার পরে ভয় ঢুকে গেছে, আমার কলিজার বড় ভয়। দুনিয়ার কেউ দেখো আর না দেখো, আকাশ থেকে উনি তাকিয়েছেন, কিয়ামতের ময়দানে বিচার তো তিনি করবেন, কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না। আর উনি যদি দেখালায় সাক্ষীও তো লাগতো না, এর লেগে আমি কইছি আইয়ে রে এবার বাপে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, সুরের মতো শক্ত জীবন, এবার আর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। এবার কান্দে আর কয় পুত্রে 30টা বছর চুরি করলাম, কোনোদিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে। ও সন্তান আমার, ও সন্তান আমার, তুই আমার আল্লাহ চিনাইছ, আল্লাহর ভয় কারে কয় তুই আমারে বুঝাই দিছ।
আয় 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 30 বছরে যত দামি জিনিস চুরি করছি, আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি। গাড়াত গেলে নিয়ম হইল এবিডিও দৌড় দিয়া খালি লইয়া বাড়ইব, চুলের বয়ে খালি লইয়া বাড়িয়া মাল ঘর নিব। এবিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খালি লইয়া আইছে, আইয়া কয় দেন কি চুরি করছেন, আজ ফুতেরে লইয়া গেছেন, অবশ্যই বড় কিছু আনছেন। এবার কান দেওয়ার কয় না, আজ যা যে ডানছি এটা খারিত্রা হন যাইত না। এবিডিও মনে করছে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের ভালা, শয়নের জিনিস টিনিস বুঝি চুরি করছে, খুঁড়ো কইরা মুডো কইরা বুধায় আনছে। এবিডিও ডাক দেয়া কয় কি আনছেন, কয়টা তো দেহাত যাইতো না, কয়টা কই আছে, কয়টা আমার অন্তরে আছে, কয় অন্তর বইরা কি আনছেন। এবার কান দেয়ার কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি, এটা তোমার ফুতে আমারে চিনাইছে, এটার নাম হইল আল্লাহর অনাকান্দের মুসলমান মুস্তাক ফয়েজিব কোনদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। মন দিয়ে শোনো রে ভাই, এটার নাম হইল আল্লাহর ভয়। যার অন্তরে যত ভয় বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি। এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। ঠিক কিনা? সবচেয়ে বেশি হলো নবীদের দাম। নবীদের পরে সর্বপ্রথম যে মানুষটার দাম, তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রয়েছে, 3 দিন না খাওয়া। কয়দিন? কথা কইতেন না? কয়দিন? 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের। এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আইনা দিছে, গোস্ত রুটি আইনা দিছে। আবু বকর সিদ্দিক খিদা, 3 দিন ধরে খানা নাই, চুলা গুণ জ্বলে না, গুস্ত ভাইলে কি এর কি, কেন আমরা তারা এমনি তো জ্যাফতো গেলে যা একটা কারবার করে, কি এর গুস্ত কি এর কিতা একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে। এই খাইয়ে কয় খাইছি না, ঘুরেন যাই আবার বইয়া নাউজুবিল্লাহ করা তো জুড়ে করে নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই, এবার সামনে যখন খানা দিছে, এবার গপ গপ করে 2টা লুকমা দিয়া লেছে। দেওয়ানের বালা দিছে, তারা কলজাটা তো আল্লাহর ভয়ে বড়া, দেওয়ানের বালা দিয়া লাইছে। এরপরে জিগাইতে আছে, ওই গোলাম আমার, এই কৃত দাস, এই গোলাম বসুইরা কামলা, তুই যে আমার এমনি খাওয়াইলি, এটি কি এর খানা রে, এটি খানা রে কি? ভাই আপনি জিগাইছেন হুজুর, মুরব্বী মানুষ, আপনি জিগাইছেন, আমিও দিছি, আপনিও খাইয়া লাইছেন। আমি তো আসলে কইছি না, এখনো তো একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আমি এই জাহিলিয়াতের জমানায় যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানায় আমি কবিরাজি করতাম। কিরাজি? আরে কথা কথা কিরাজি, আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সবাই, একবার আমার ডাক দিয়া বাইক নিছে, নিয়ে আসে কবিরাজি করাইছে, আমি জার ফুক করছি, এবার আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবারে গরিব আছিল, এবারে আমার আর কিছু দিতে পারছে না। আচ্ছা এবারে দিলে ধনী হয়েছে, তখন মাসাল্লাহ টেহা বসে হয়েছে, এবারে আইনা আমার গোস্ত আর রুটি দিছে। ওই এত বছর আগে যে ঝাড় ফুক করছিলাম, এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পায় না, কবিরাজি করছিলা, তোমার যে বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমার মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক মাশাআল্লাহ হেইখানা কয় হয়, তো এই যে কবিরাজি করছিলা, ঝাড় ফুক করছিলা কবে? কয় ইসলাম আওয়ানের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, তখন আমি ঝাড় ফুক করছি। কয় কার নামে করছো? কয় তখন কি আমরা আল্লাহ চিনছি, তখন আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি, তার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফু। আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি। কারেক্ট করছো কিতা? এই দেবদেবীর নাম, এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড় ফুক করে, এটা কি হালাল না হারাম? ঝাড় ফুক যদি কেউ করতে হয়, ফু দিতে হয়, আপনার কাছে পানি ফোড়া লই আইছে, ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া, কোরআনের, ঠিক কিনা কর? আপনার কিন্তু দৈরা বয়লার আরে মাহফিল শেষ করে দিল রে। আমার লাস্ট এই সময় শেষ। আর কয়টা মিনিট, আর কয়টা মিনিট।
ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন এখন শুনতেন পারতেন না। সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে। ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না। মেম্বার সাহেব আপনারা গেছে ঘর সিজন দেখে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি। তো আইসিএ জহর কয়টা কথা বুঝলাম এরকম কত গরম আইব যাইব না গাইছেন হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না। আইয়ালাই সিজন কয়টা কথা বুঝ না এরপর আমরা বাইক গিয়ে একবার হইতালাম ইনশাল্লাহ। মার হাবা কয় না তো আমিন কয় না তো। এখন লাত মানাত উজ্জা কয়েকদিন নাম দিয়ে তো ঝাড়ফুঁক করছ কারে করছো কি? এই যে বিভিন্ন দেব দেবীর নাম নিয়ে ঝাড়ফুঁক করছে আর এই ঝাড়ফুঁক করে যে টাকা পয়সা কামাই করছে এদিকে হালাল না হারাম? মানে হারাম খানা দেখাইয়া পাইছে তো। আমরা হইলে কিতা কইলাম ওই জান বাঁচান ফরজ 2 টুকরা যখন খাইয়া লাইছি দে আর কয় টুকরা খাইয়া লাই সকল বেলা তো বা কইলাম ঠিক নিও। আমরা তারা সুদের টেহা খাইতে চিন্তা করে না, ঘুষের টেহা খাইতে চিন্তা করে না, মদের টেহা খাইতে চিন্তা করে না। তা আর মদের টেহা খাইতে কিতা মদ খাইতে চিন্তা করে না। আর এই জায়গা কি আর ঝাড়ফুকের কি এর টেহা 3 দিন ধরে না খাওয়া আমরা নানান ভাবে কোনো না কোনো ভাবে খাইয়া লাইলাম। এটা আবু বকর সিদ্দিক, এটা সলিমুদ্দি গলিমুদ্দি না। মুসলমান মন দিয়ে শুনুন, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় গোলাম রে, ও গোলাম তুই করলি কি? জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম, তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না। আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি, করলি কি করলি কি? আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে, আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া খেয়াল করেন। শুধু আবু বকরের লেগে কইছে না, এটা আমরার লেগেও কইছে। আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা গোস্ত হয়, হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁটা রক্ত হয়, তুমি যত বড় ফিরসা হও, তুমি যত বড় লাট সাহ হও, তুমি যত বড় ইমাম সাহ হও, তুমি যত বড় হুজুর হও, মন্ত্রী হও আর এমপি হও, হারাম খানা দিয়া যেই গোস্তের কোনারা, যেই ফোড়া রক্তরা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই কণা গোস্ত, এই ফোটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে, তুমি লাটসা বইতে পারো আর ফিরসা বইতে পারো, জান্নাতের মুখও দেখবা না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের মুখও দেখতা না। এখন আপনারা যারা এখনো আছে, আমি আপনার শত্রু নও, আপনারাও কুমিল্লার মানুষ, আমিও কুমিল্লার মানুষ। আমার সকলে কুমিল্লার তারা পাইছে, হুজুর আপনার বাইরে যাওয়ার লাগতো না, আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করেন। এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক। আমি সিটাগাঞ্জ হুজুরও না, আইয়া হুজুরও না। আপনাদের প্রতি আমার অধিকার আছে, আপনাদেরও আমার প্রতি দাবি আছে। মন থেকে অন্তর থেকে বলি, হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না। এটা মুশতাক ফয়েজির ওয়াজ না, এটা আমার নবীর ওয়াজ। ঠিক কিনা কম? এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন, কিতা খাইয়াইছেন আপনি তা আপনি জানেন। গিয়া যারা খাইবে তারা কি খাইবেন এটা আপনার আপনি জানেন। সোহালে কি খাইবে, কারে টাইম দিয়ে রাখছে এটা আপনার আপনি জানেন। জানাজাত গিয়া জানাজাত গিয়া খুশি লেগে গেলিস কলম্বুটার সিফাত গিয়া সিয়া হেতে সিল্লা দিয়ে উঠছে বলে আমি আমার কারণ আমার খাইছে। আমি ডাকতে কোনো জানা জিজ্ঞাসা কারবার কি তোমরা জানাজাত তাই ফিরে লেগে গেলাও, তোমরা কি আল্লাহ আহল ফোতার বিচারা বয় ডর নাই? একটা আরেকটা আমার কইতে আছে ফিটাফিটিকার হুজুর দিয়ে 3 মাস ধরে দেয় না। কয় মাস ধরে দেয় না? কিতা দেয় না? হ্যাঁ তো বুঝালাইছেন মাশাআল্লাহ, সচেতন নাগরিক। 3 মাস ধরে সুদের টেহা দেয় না। জানাজার ভিতরে গিয়ে ঘুষে লেগে গেছে তোরে ভাই না, আর যে তোরে সারাসারি নেই। আমরা কি মুসলমান রয়েছি আব্বা? ও আব্বা, ও কলিজার টুকরা যুবকেরা, আমরা কি মুসলমান রয়েছি রে? আমরা তো ভারী গেছি গা। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন। আরে এটা করলাম কি রে, এটা কি খানা খাইলাম? আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে, হত করতে আছে, বমি হয় না। গোস্তের টুকরা, রুটির টুকরা, খালি পেট একবারে তোলাত গেছে গা। যতই বমি করতে চায় শক্তি বড় বড় হয়ে যায়, গাল বেয়া বেয়া পানি পড়ে, ওই গোস্তের টুকরা রুটি বের হয় না। আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদতেছে, করলাম কি, কেমনে গোস্ত বের করবো পেটের ভেতর থেকে? কয় জগ দিয়া পানি আনছে পানি,
ডক 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 কইরা আবু বকর সিদ্দিক পানি খাইলেন। পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে। আবার আবার আঙ্গুল ঢুকাই দিলেন। এবার দেখলো পানির লগে কিছু কিছু গোস্তের টুকরা দেখা যায়। কই ফুরার আবার হইছে না রে, আরো পানি আন। আবার পানি আনছে। আবার ডক 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 করে খাইয়া পেটটা বড় হইয়া গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিছে। জিহ্বার লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে। মনে হয় চোখগুলা ভূমির সাথে বের হয়ে যাবে, জিহ্বারে মনে হয় পড়ে যাবে। ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয়, বাপ সাই গুস্তাকে মাফ কর দিজিয়ে, আমি জীবনে আপনার এই খানা আর খাওয়াইতাম না। আরে আমি আর খাইলে না, যেটা খাইয়া লাইছে এইটা কিতা করণ, এইটা না লাইন করতে আসি। এবার বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করতে চায়। যতক্ষণ পানির ভিতরে, বমির পানির ভিতরে একটা কোন গুস্ত দেখা গেছে, আবু বকর সিদ্দিক বমি করা থামায় নাই। বলেন সুবহানাল্লাহ। তারাও মুসলমান, আমরাও মুসলমান। তারাও মুসলমান, আমরাও মুসলমান। ভাই, বাপ মারা গেছে, জাফতের দাওয়াত দিছে, এতে দুনিয়ার সিটারি বাটফারি করে টেহা জমাইছে, 10-15টা গরু জমা করছে, হালাল কামাই কইরা, রক্ত বেচা টেহা দিয়া 15টা গরু জমা কইরা বাপের লেগে জাফত করুন, এত সুজা না, ঠিক কিনা কও? হারাম কামাই দিয়ে সুবিধা পালা, আইয়ে যেমনে যাইবো এমনে, আইব যেমনে যাইবো এমনে। আপনি হালাল কামাই দিয়া আপনি 15টা জমা করে বাপের লেগে জাফত করে লাইবে, এইরকম দাঁড়াই থেকে আড়াইনি। যত হারাম কামাই দেখবেন, আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাইওয়ালা। কারণ মানুষ কুমানুষেরা তো যখন টেহা হয়, গ্রামের ভিতরে পিটাপিটি হয়, গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে যাত্রা হয়, গ্রামের ভিতরে শিল্পী আইয়ে ভাবিয়ে দেওরে ফালা গান ভাবিয়ার দেবরে গান হইতে আছে, ঠিক নিও? আপনার এগুলো তো হয় না, তাহলে হয়নি। আমরা এগুলো তো শুরু হয়, আমরা এগুলো দিয়ে নাউজুবিল্লাহ কইতেন না, জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ। এই টেহা হইছে তো আজাগাত কুজাগাত যে হইছে, হগিন্ডির ফুতেরা তো টেহা হইছে, তো গানে বানাইবো, তো জীবনে মাহফিল দিত না, ঠিক কিনা কও? হগিন্নি যোগিন্নির ঘর টেহা হইলে, আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দলাদলি হয়, গ্রামের ভিতরে ভিডিও হয়, গ্রামও গান হয়, গ্রামও লাশ পড়ে। আর মারা মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয়, গ্রামের ভিতরে মসজিদ হয়, গ্রাম মাদ্রাসা হয়, ঠিক কিনা কহ? আমরা দেশে তো ফিটাফিটি কিরে, কারণ আমানুষেরা তো টেহা গেছে গা, আমানুষেরা তো টেহা গেছে গা, বংশাবলী মানুষেরা তো ওনার টেহা নাই। কোনো মতে বেজ্জুতির ডরে মাথাটা নোয়াইয়া বাজানো যায়। আর আমানুষ কুমানুষ দেখবা, তার মায়ের মানুষের কোনো কাম করছে, তার বাহে সুদে টেহা লাগাইছে, হাতে বিদেশ গেলে এবার টেহাটুয়া ভাইরা ওখান থেকে টেহাওয়ালা হয়েছে, তখন রিক্সাত বলে ফাওয়ালকি দিয়া রাখে, রিক্সাওয়ালা কই কি তারে মাথার কিতা লাগে তার ঠ্যাংরা অসভ্য, তুই হ্যাঁ মনিয়া ফাউতুল সুখি তুই। ওই যে আমানুষেরা তো টেহা হয়েছে, যে অসভ্যরা তো যে টেহা হয়েছে, অসভ্যরা তো টেহা হইলে মাঠের ভিতরে ওই বেড়াবেড়ির নাচ হয়, শিল্পী দাওয়াত দিয়ে আনে, গান হয়, জ্যাফত হয়, উরুস হয়, নাম দিয়ে সেটা বেড়াবেড়ির নাচ হয়, গাজার আসর বসে, ঠিক কিনা কম? আর বালা মানুষেরা তো টেহা হইলে কোন বেডি আরে টেহার লাগে মাইয়া বিয়া দিতে পারে না, এবারে গিয়া বুঝে গো টেনশন করো না, তাই বাপ নাই দেখে কি হয়েছে, তাই বাপে আমরা কোনো কাম করতো, কতটা মেহনত করছে, আজ তাই স্যাড হয়েছে, তাই বাপ নাই, বিয়ার চিন্তা করো না, জিনিসপত্র দিয়ে আল্লাহ আমার অনেক দিছে, তাই বিয়ার লাইন আমি করতে আসি, ইনশাল্লাহ খরচ যা যায় আমি আসি। ওই চিকিৎসা করতে পারে না, হগিন্দি বেডি দেয়, এই বিডি নিয়ে চিকিৎসা করায়, ওইতে ভালো একটা ফলা ছাত্র লেখাপড়া করতে পারে না, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, মাদ্রাসার ভিতরে হাফেজ হইছে, ওখানে আলেম হইতে পারে না, কিতাব কিনতে পারে না, বই কিনতে পারে না, ওই আবার দিয়া টেহা দেয়, এটি হলো ভালো মানুষের লক্ষণ, ঠিক কিনা কম? আমি অনেক খুশি হয়েছি। আপনারা অনেক জায়গায় তো আমি যাই, আপনারা যে সুন্দর করে ঈদগাহ করছেন, এই সাইডগুল দিয়ে বাউন্ডারি দিয়া, আমি অনেক খুশি হয়েছি। বুঝা গেল আপনাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা কয়েকটা মিনিট, আমি তো 33 বছর ধরে মাহফিল করি, গত বছর 32 বছর গেছে, এই বছর 33 বছর। মাহফিলটা কদমটা দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, 33 বছরের একটা অভিজ্ঞতা। একজন নয়াকান্দি মাহফিলও আমি যেহেন নাম সিয়াইয়া সেটা হ্যাঁ কাইটটা যে আইছি, আইয়া খাইতাম বসে মেম্বরের সাসার ঘর, এরপরে যে মাহফিলটা পাইছি, আপনারা আশা
বসা দেখে আমার মনটা সাক্ষী দিছে। কি সাক্ষী দিছে কইলে তা কইলে যাবো? আমার মনটা সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুক উঠতাম না। আর যখন আব্বার লেগে দোয়া করা, আমার লেগে দোয়া করা, আর আব্বারে ডাক দেখা, বাবা ও এই দুনিয়ার ভিতরে আকাশ বাতাস সব খোলা, খালি বাউন্ডারি ওয়ালটা দেওয়া, সিফা সাফা দিয়া বাতাস আইতাছে, এইটাতে বইয়া থাকতাম পারি না, জানডা বাড়ি যে গেতে আছে। আরে আমার আব্বার চারুগুল দিয়া মাটি রে, এই কবরটা জানি আব্বাই কেমনে থাহে, চিন্তার দরকার আছে নাকি নাই? আমি জানি না খারাপ বানাই, আমি জানি না কার আম্মা নাই। আমার আব্বা নাই 85 সালের, আমার যখন মাত্র 11 বছর বয়স আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি বলছিলাম একটা লুকো লইল না ভাই, একটা লুকো লড়তেন না করছিলাম। আমরা 3-4 জন ফোলাফাই উঠছেন, কামড়া বালা হইছে না, একটা লুকো লইলেন না। সব জায়গায় সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আজকে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনও যাব না। আজ আমি জানি না কার আব্বা নাই, আমার আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার 2টা ছেলে, আমার ছোট ছেলেরা একদিন দৌড়ে আমার কাছে আমারে ধরছে, ধরে সেরা কয় বাবা পাশের লোক কি হয়েছে ভাই, এরকম করতেছেন কেন ভাই? হ্যাঁ, কয়বার ডাকতে হবে? আকাশি রঙের শার্ট, ওই তাহলে ছাতা দিয়ে বল। এতবার বলা লাগে? এতক্ষণ ধরে বইয়া রয়েছেন, হন উড়েন কিউতে সিফা দিয়া বসান। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। উঠেন না ভাই, আর ওই যদি আরো 2 ঘন্টা ওয়াজ করে আপনারা উঠবেন না। কিন্তু আমি বুঝি আপনাদের কষ্টটা, আমি এই জন্য ছেড়ে দিতে চাই। একটু সামান্য একটু বসেন, দোয়াটা করে সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা লুকরে উঠতে দিয়েন না দয়া করে, আমি অনুরোধ করছি। আমার কয়েকটা মিনিট সময় না। আজকে আমরা আব্বা আম্মা, আপনি যে উঠতে গেতে আছেন, সাদা কাগজে একটা লাইন লিখা রাখেন। যারা কলম আছে কাগজ আছে বার করেন, আমি লাইনটা কই এটা লিখা রাখেন। আপনি যারা খেয়াল করেন, আবার চিহন কথা, আপনারা যারা আব্বা আম্মার কবরও রাখিয়া অথবা বাইক রাখিয়া আপনি যে উঠতে যেতে আছে, আপনি যেদিন কবরও যাইবেন, আপনার কবরও রাখিয়া আপনার ফুতেও দোয়া হালাই দিয়া আস্তে করে উঠতে যাইব গা, এটা আপনার ঠিক ঠিক কিনা কম? একটু দয়া করে আসছেন যখন দোয়াটা করে যান। আসল দইল দোয়াটা, এখন তো যা শুনছেন, দোয়াটা না করে কেউ যায়েন না। আল্লাহ যেন কবুল করে। যারা বিশেষ উজর আপত্তিতে গেছেন তারা জলদি করে আবার চলে আসেন, এটা আমার অনুরোধ। আবার আইসা পড়েন, আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। সবাই কোনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমার আব্বা নাই তো আমার ছোট একটা ভূত আছে, এটা আরো কয়েক বছর আগের কথা। তো আবার মাশাআল্লাহ 30 তারিখ পরীক্ষা দিব। এতে একদিন আমার বাসাতে আইয়াছে, পাশের বাসাতে খেলতো গিয়া আইয়াছে, বাবা ওই যে পাশের বাসার যে আমার বন্ধু, তার দাদা আসছে বাড়িতে বাসায়, তো বাড়ি থেকে নারিকেল আনছে, আর কি আনছে। তা আমার তো কোনো সময় দাদা আসে না, বাচ্চা ছোট মানুষ তো। তো আমার কইতাছে আমার তো কোনো সময় দাদা আসে না। তো ওইটা গলাত বইয়া ধইরা আমার কুলো বইয়া বইয়া কইতে আছে। আমি কই তোমার তো দাদা নাই, এই জন্য দাদা আসে না। কই তো ওর দাদা আছে, আমার দাদা নাই কেন? ছোট মানুষ বুঝে না তো। কই যে হ্যাঁ দাদা থাকতে পারলে আমার দাদা নাই কেন? আমি কই তোমার দাদা নাই, কারণ হইলো তোমার দাদা আমি যে বড় হয়েছি, ছেলে যখন বড় হয়ে যায় তখন এই বাপ মারা যায়। আমার আব্বাই তো তোমার দাদা, তা আমি বড় হইয়া গেছি, এই জন্য তোমার দাদা ইন্তেকাল করছে। ছেলেরা আমার জড়াইয়া ধইরা আমার গালে চুমা দিয়া কয়, বাবা তাইলে আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? ও না কান্দির মানুষ, আমি আবার ইনশাআল্লাহ শীতকালে তোমাদের মাঝে এক সময় আসবো ইনশাআল্লাহ। প্রাণ ভরে সময় নিয়ে দোয়া করবো মাঠের ভিতরে। আজকে কষ্ট দিয়ে ফেললাম, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা।